আসসালামু আলাইকুম, স্বাগতম এডিটোরিয়াল নিউজ 24। আপনাদের সাথে আছে আমি ফাতেমা তৌহিদ জোহরা। রাজধানীর কারণ বাজারে শনিবার রাতে সাংবাদিক মুন্নি সাহাকে কিছু লোক ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে তেজগাঁও থানায় নিয়ে যায়। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। তবে প্যানিক অ্যাটাকে অসুস্থ হওয়ায় জামিনের শর্তে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার গোয়েন্দা রেজাউল করিম মল্লিক বলেন, কারণ বাজারে লোকজন মুন্নি সাহাকে ঘেরাও করেছিল। তখন তিনি আতঙ্কিত হয়ে পড়লে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে তেজগাঁও থানায় নিয়ে আসে। সেখান থেকে নিরাপত্তার স্বার্থে তাকে ডিবিতে আনা হয়। তার বিরুদ্ধে 4টি মামলা থাকায় জামিনের শর্তে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। তবে এর আগে তেজগাঁও থানা ওসি মোহাম্মদ মোবারক হোসেন জানান, সাংবাদিক মুন্নি সাহা রাত 10টার দিকে কারণ বাজারের জনতা টাওয়ারের অফিস থেকে বের হওয়ার পর কিছু লোক তাকে ঘিরে ধরেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় আনা হয়। তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাত 9টার পর রাজধানীর কারণ বাজারে 1 টাকার খবরের অফিস থেকে বের হয়ে সবজি কিনতে যান মুন্নি সাহা। জনতা টাওয়ারের সামনে সবজি কিনতে গিয়ে তিনি জনতার তোপের মুখে পড়েন। বেশ কিছুক্ষণ তাকে ঘিরে রাখা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তেজগাঁও থানা পুলিশ তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। এরপর তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে একাধিক মামলার মধ্যে কোনো একটি মামলায় গ্রেফতার দেখানো হতে পারে বলে জানিয়েছিল তেজগাঁও থানার ওসি। এমনকি বৈষম্য বিরোধী আন্দোলনের যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর কথাও জানানো হয়েছিল। তবে ডিবি কার্যালয়ে যাওয়ার পর প্যানিক অ্যাটাক সহ অসুস্থতা ধরা পড়ে। তাই ফৌজদারি কার্যবিধির 497 ধারায় জামিনের শর্তে তাকে রাতেই পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।